আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই কম সময়ে এবং ঝামেলা ছাড়া তৈরি করা যায় এবং তৈরি করলে যেন ভীষণ মজাদার হয়, ঠিক সেই রকম একটি নুডলসের রেসিপি। আসলে এই রেসিপিটি দেখার পর অনেকে হয়তো বা ভাবতে পারেন, কারণ নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে এই রেসিপিটি খুব সহজভাবে আমি দেখাবো, কথা দিচ্ছি। আর ভেজিটেবল এগ নুডলস তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু কোনো বাড়তি মশলাও দিতে হবে না। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নুডলস রান্নার জন্য প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই তেলটা দিলে নুডলস ঝরঝরে হবে, একটার গায়ে আরেকটি লাগবে না। এরপর পানি ফুটে উঠলে নুডলস দিয়ে দিতে হবে। এখানে কোকোলা এগ নুডলসটা দিয়েছি, আপনারা যে কোনো নুডলস দিতে পারেন। এরপর হালকা সিদ্ধ হলে একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে। এরপর চুলাইতে একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলে দিতে হবে 4-5টি কাঁচামরিচ কুচি। এরপর দিতে হবে 1/4 কাপ গাজর কুচি। গাজরটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ থাকে। এরপর দিতে হবে একটি টমেটো কুচি। এরপর কিছু মটরশুঁটি। এই মটরশুঁটিটা ফ্রোজেন, আপনারা চাইলে টাটকাও দিতে পারেন। এরপর দিতে হবে 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1 প্যাকেট কোকোলার মশলা, এরপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এগুলো সাইড করে রেখে ওই তেলে দিতে হবে 2টি ডিম, সামান্য একটু লবণ ও সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে। এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে সিদ্ধ করে রাখা নুডলস। এবং খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিতে হবে 1 প্যাকেট কোকোলার মশলা, 1 প্যাকেট ম্যাজিক মশলা, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এরপর আরও একটু মিশিয়ে নামিয়ে নিতে হবে। এভাবে রান্না করে পরিবারের সবাইকে খাওয়ালে সবাই বারবারই এটি খাওয়ার জন্য অনুরোধ করবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।